শুক্রবার বলে কথা, একটু স্পেশাল রান্নাবান্না তো করতেই হবে। তো মেয়ের পছন্দের মুরগির রোস্ট করলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দুপুরবেলা গোসল করে আসার পর আমি কিন্তু রান্নাবান্না করছি। আর আয়রা আয়াতকে সুন্দরভাবে খাওয়ায়, গোসল করায়, ওদেরকে ঘুমায় দিয়েছি। আর ঘুমায় দেওয়ার পর আমি গোসল করছি। তারপর এই যে রান্না করতে আসছি। এদিকে আবার আরিসার আব্বু গেছে নামাজে। আজকে যেহেতু শুক্রবার আর জুম্মার দিন, তো নামাজ পড়তেও চলে গেছে। আর আমি তাতে ভাবতেছি যে আজকে তো অনেকক্ষণ নামাজ পড়বে, তার মধ্যে এই রান্নাটা করে নিই আর কি। এই তো মুরগিটা ভালোভাবে ধুয়ে হালকা একটু কেটে দিয়েছি, যাতে ভিতরে মশলা ঢুকে আর কি। আর তারপর লবণ দিয়ে ভেজে নিয়েছি, লবণ মাখায় আর কি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এই যে গরম তেলে দিয়ে হালকা এপাশ ওইপাশ করে ভেজে নিই। মুরগির পিসগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এখান থেকে আমি বেরেস্তা তুলে নিব মুরগির রোস্টে দেওয়ার জন্য। তো সে কারণে পেঁয়াজটা একটু বেশি করে দিলাম আর হালকা লাল লাল করে ভেজে নিব। আর তারপর আবার এই পাশে আমি একটু পোলাও রান্না করব, সে কারণে অন্য আরেকটা চুলায় কড়াইয়ে এখানেও পেঁয়াজ ভাজতে দিছি বেরেস্তার জন্য, যেহেতু পোলাতেও আমাদের বেরেস্তা দিতে হয়, সে কারণেই। আর এই পাশে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা হালকা পরিমাণে দিয়ে, যেহেতু আমাদের মানুষ 3 জন, তো 3 পিস যেহেতু মুরগির রোস্ট, তো সেই কারণেই অল্প পরিমাণে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এক পাশে আবার পোলার জন্য গরম পানি বসাই দিচ্ছি। মানে কি বলবো, এতটা তাড়াহুড়া করা শুরু করছি যে যেহেতু ও নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসে যেন খেতে পারে, সেই কারণেই। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখছেন তেলটা উপরে প্রায় ভেসে উঠছে। তেলটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই যে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। আর এখন এইগুলো খুব ভালোভাবে কষাই নিব, কারণ এই কষানোর উপরে রোস্টের আসল মজাটা পাওয়া যায়। আর এই পর্যন্ত যতজনই আমার রোস্ট খেয়েছে সবাই অনেক প্রশংসা করছে আর কি। এই তো আমি দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছি, সেটা আরিসা দেখে বলতেছে, আম্মু তোমাকে আমি চেয়ার এনে দিলাম, তুমি একটু বসে রান্না করো, নাতে তো তোমার আবার অনেক কোমর ব্যথা হয়ে যাবে। তো সেই কারণেই যাক, মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে, ওর আম্মুর চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে কষ্ট হয় কিভাবে কষ্ট হয় না। তো এদিকে কথা বলতে বলতে আমার পোলাও রান্না শেষ। 2টা আবার কাঁচামরিচ দিছিলাম, কারণ পোলার মধ্যে এইভাবে এরকম করে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। এদিকে রোস্টের পিসগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে কষাইছি আর কি, যাতে মাংসটা হালকা সিদ্ধ হয়ে যায়। তো তারপর এই যে গরম দুধ গুঁড়া দুধ গরম পানিতে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি। আর শেষে বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। আরিসা আবার এদিকে আমাকে হেল্প করতেছে, তরকারি টেবিলে নিয়ে যাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। সকালবেলা শাক ভাজি করছিলাম, মূলা ভাজি, ডাল, এগুলা দিয়ে গরম গরম ভাত খেয়েছিলাম। আর এই যে দুপুরের জন্য করছি রোস্ট আর কাবাব ভেজে নিতে চাইছি, কিন্তু ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে আর সময় পাইলাম না, 2টা প্রায় পার হয়ে গেছে। তো সে কারণে ওইটা আর ভাজার সময় হইল না। আবার আয়রা যদি উঠে যায়, ওই চিন্তা ভাবনা করে আর ভেজে নিলাম না, একটু শান্তি করে বসে খায়, নাতে তো দুজনকে কোলে নিয়ে আবার খেতে হয়। তো যাই হোক, এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সম্পূর্ণ কাজ শেষ করে এই তো সন্ধ্যাবেলায় আবার একটু রোস্টের ঝোলটা গ্রেভিটা একটু বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে মুড়ি মেখে দিচ্ছি। আর মুড়ি খেলাম। আর আয়াত দেখছেন পুরো পাতিল নিয়ে বসে পড়ছে মুড়ি খাইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।